নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে বইটা। সেই বইটা আজকে আমি সলভ করাচ্ছি। আজকে আমি পেজ নম্বর 220 এবং 223 নম্বর পেজ কিন্তু সলভ করাবো, ঠিক আছে? যেটা তোমাদের স্কুল থেকে পর্ষদের যে বইটা দিয়েছে, আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে, ঠিক আছে? তো 220 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেট নম্বর 13 কিন্তু, ঠিক আছে? প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। 1.2তে পাখির পায়ের আকৃতি বদ্বীপ। অ্যান্সার হবে মিসিসিপি নদীর মোহনায়। পরের প্রশ্ন কী বলছে? উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় প্রদত্ত মেসোস্ফিয়ারে। 1.4 ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত। অ্যান্সার হবে হ্যারিকেন। 1.5 অ্যান্সার হবে 24 ঘন্টা 52 মিনিট। মগ্নচড়া সৃষ্টি হয়েছে উষ্ণ শীতল স্রোতের কারণে। 1.7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। 1.8 ভারতের পাকিস্তানের সীমানা রেখা নির্দেশ করে র্যাডক্লিফ লাইন। 1.9 ভারতের একটি অন্তর্বাণী নদীর নাম হলো লুনি। একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ দেওয়া মেহগনি। 1.1 রেটুন প্রথা প্রয়োগ করা হয়েছে ইক্ষু চাষে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, বেঙ্গালুরুকে বলা হয়, ঠিক আছে? কাকে বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয়। চলো পরের প্রশ্ন কী বলছে আমাদের নেক্সট কোশ্চেন। কী বলেছে? একটি শিকড় আলগা শিল্প হলো কার্পাস। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমন্বিত রেখা অঙ্কন করা হয়েছে, এটা কিন্তু বাদামি রঙে, ঠিক আছে? এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। কী বলছে? আরোহণ প্রক্রিয়ার একটি নাম হলো স্তূপীকরণ, এটা ঠিক আছে। বারখান ভেঙে শিপ ব্যারেডি সৃষ্টি হয়েছে, এটাও ঠিক আছে। স্থলবায়ু বেগ সর্বাধিক হয় ভোরবেলায়, এটাও ঠিক আছে। নিরক্ষ অঞ্চলে সমুদ্র জলের লবণতা বেশি, এটা ভুল আছে, কম আছে, ঠিক আছে। হায়দ্রাবাদ হ্রদের শহর নামে পরিচিত, ঠিক আছে। ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য জীববৈচিত্র্য সর্বাধিক, ঠিক আছে। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটা ভুল আছে। তো দেখো এবার আমি চলে যাব পরের যে পেজটা, সেই পেজটা সলভ করে দেবো, ঠিক আছে? এখানে কি বলেছে? 2.1 নদী খাতে তলদেশে সৃষ্ট কী বলেছে? বর্তলাকার গর্তকে কী বলে? মন্থকূপ বলে। 2.22 কী বলেছে? বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে। 2.23 আটলান্টিক মহাসাগরের মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর বলা হয়। 2.24 ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয়েছে সিমেন্ট শিল্পে। 2.25 কী বলেছে? ভারতের দেশ হলো ভারতের সর্বাধিক খরাপ্রবণ এরিয়া রাজস্থান। 2.26 ভারতের প্রথম সুতাকল রয়েছে। অ্যান্সার হবে ঘুষুরিতে, এটা কিন্তু হাওড়াতে আছে। 2.27 ইসরো হলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এইবার দেখো, এইবার শূন্যস্থান হয়ে যাওয়ার পর বাকি যে দুই একটা কথা উত্তর দিতে হবে, সেটা সলভ করছে। 2.31 কী বলেছে? ভারতের বৃহত্তম বা নদী দীর্ঘতম হিমবাহের নাম কি? অ্যান্সার হবে সিয়াচেন। 2.32 গিয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারে। 2.33 সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন। 2.34 একটি তেজস্ক্রিয় বজ্রের উদাহরণ নাম কি? অ্যান্সার পারমাণবিক। তো দেখো একটি পারমাণবিক বিদ্যুৎ থেকে কেন্দ্র থেকে নির্গত, ঠিক আছে, ইউরেনিয়াম খনি থেকে নিঃসৃত ইউরেনিয়াম, ঠিক আছে? এগুলো কিন্তু সব কিন্তু তেজস্ক্রিয় বজ্রের কিন্তু উদাহরণ, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলেছে পরের পেজে। তো দেখো 2.35 কেরালা উপকূলে উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কি? কয়াল বলা হয়। 2.36 ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথমে স্থান অধিকার করেছে? আসাম। 2.37 ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হচ্ছে গুজরাটের জামানগর। 2.38 জরিপ শাখার প্রধান কার্যালয় অবস্থিত দেরাদুনে। জুম চাষ হবে আমাদের মৃত্তিকা ক্ষয় হবে। কফি গবেষণা কেন্দ্র হবে আমাদের চিকমাগালুরে হবে। ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুরকে বলা হয়। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়, ঠিক আছে। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুরকে বলা হয়। পারদ্বীপ বন্দর হবে আমাদের কী হবে? পারদ্বীপ বন্দর যেটা আছে সেটা কিন্তু উড়িষ্যা হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? এবার দেখো আমি পরের যে পেজটা আছে 223 নম্বর পেজটা কিন্তু সলভ করে দেবো, ওকে? এবার আমি তোমাদের 223 নম্বর যে পেজটা আছে সেই পেজটা সলভ করে দেবো। সেট 14, ঠিক আছে? সেট 14 জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিলে, যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে। সেট 14 থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন কী বলেছে? একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো, অ্যান্সার হবে পাত সঞ্চালন হবে। 1.2 মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা অনুচ্চ পাহাড়গুলিকে ইনসেলবার্স বলে। 1.3 বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত, অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। 1.4 ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে মৌসুমী বায়ু। 1.5 শিব সমুদ্র জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত? কাবেরী। 1.6 ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে মিস্ট্রাল বলে, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে মিস্টার বলে 1.7 বদ্র ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হচ্ছে, অ্যান্সার হবে 4R। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হচ্ছে NH44। ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, বেঙ্গালুরুকে বলা হয়। আখ একটি, অ্যান্সার হবে খারিফ ফসল। 1.9 মরা কটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সঙ্গে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1.12 চন্দন গাছ কী জাতীয় উদ্ভিদ? ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ।
এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে সেটা সলভ করতে 1.13 সংযোজন ভিত্তিক শিল্প অ্যান্সার হবে মোটর গাড়ি শিল্প। 1.14 এর অ্যান্সার হবে আমাদের 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি, ঠিক আছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। চলো এবার দেখো পরের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন কী বলেছে, জলপ্রপাত পাদদেশীয় মন্তকূপ সৃষ্টি হয়, ঠিক আছে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা কিন্তু ভুল আছে, প্রথমেরটা কিন্তু ভুল আছে, সরি প্রথমেরটা ভুল আছে। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, ভুল আছে, লাদাখ হবে। একটি তেজস্ক্রিয় বজ্র হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিষ্কাশিত দ্রব্যটি, অ্যান্সার হবে ঠিক আছে। পেট্রো রসায়ন শিল্পকে শিল্প দানব বলা হয়, ঠিক আছে। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর হলো হলদিয়া, ভুল আছে। উপকূল চিত্র বনভূমিকে লাল রঙের সাথে দেখানো হয়, ঠিক আছে। ওকে, এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমাদের। পরে যে প্রশ্ন আছে 2.21 নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে মন্তকূপ বলে। 2.22 মরু অঞ্চলে বায়ুর অপসারণ ক্ষয়কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 2.23 ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। 2.24 ভারতের গতিবেগ বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটারের সাহায্যে। 2.25 লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রেভ অরণ্যের জন্য আদর্শ হবে। 2.26 পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত জামানগর, ঠিক আছে। 2.27 প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। ওকে, এবার দেখো তোমাদের যে এই যে শূন্যস্থান আছে শূন্যস্থানগুলো ফটাফট করে দেখে নাও। একটি সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। 2.32 ভারতের কোন রাজ্যে গঙ্গার নিম্নগতি দেখা যায়, পশ্চিমবঙ্গে। 2.33 পশ্চিম ঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি, অ্যান্সার হবে পলঘাট। 2.34 একটি জায়দ শস্যের নাম কি, তরমুজ। 2.35 মরা জোয়ার কোন তিথিতে হয়, মরা জ্বর হচ্ছিল অষ্টমী তিথিতে হয়। 2.36 প্লাস্টিক কোন ধরনের বজ্র, জৈব অবিশ্লেষ্য বজ্র। 2.37 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সমন্বিত রেখার রং কী দিয়ে দেখা যায়, বাদামি রং দিয়ে দেখানো হয়। এবং তারপরে 2.38 কোন পরিবহনের মাধ্যমকে উন্নয়নের জীবনরেখা বলা হয়, জলপথকে বলা হয়, ঠিক আছে। এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করা আছে তোমাদের। বারখান হবে, আমাদের হবে চলো অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি হবে। মৃত্তিকা সংরক্ষণ হবে, ধাপ চাষ হবে, মগ্নচড়া হবে, আমাদের মগ্নচড়া হবে, প্লাঙ্কটন হবে এবং কারো হবে জম্মু কাশ্মীর। তো দেখো তোমাদের দুটো সেট আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে আসে পাশে, আপদে বিপদে সবসময় জন্য কিন্তু এসবি একাডেমিক সেন্টার থাকবে। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।